ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, আজকে আমরা আল্লাহকে ভয় করি না। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে আমরা মসজিদে হাজির হতাম, 5 ওয়াক্তের নামাজ আদায় করতাম। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে আমরা জুয়া খেলতাম না, লটারি কাটতাম না। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, আমরা আল্লাহকে ভয় করছি না। আল্লাহর ভয় যদি থাকতো দিলের মধ্যে তাহলে আমরা শরাব পান করা ছেড়ে দিতাম। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, বাবজি ভাইরা, আল্লাহকে ভয় করেন। আল্লাহর ভয়ে যদি আপনি চোখের পানি ফেলতে পারেন, ওই পানি জাহান্নামের আগুনকে আপনার নিভিয়ে দেবে। ও ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, অনেক জনের জন্য কন্দন করেছেন, একবার আল্লাহর জন্য কন্দন করুন। আল্লাহর ভয়ে যদি কন্দন করেন, ওই পানি আপনার জাহান্নামের আগুনকে নিভাবে। ও ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, গুনাহগার ব্যক্তিকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করানো হবে, নামাজ এসে বাধা দেবে। এই ব্যক্তির নামাজ পড়েছিল, একে জাহান্নামে দিও না। এই ব্যক্তি রোজা রেখেছিল গো, একে জাহান্নামে দিও না, দিও না। এ হজ করেছিল, একে জাহান্নামে নিক্ষেপ করিও না। জিবরিল আমিন নবীর দরবারে আসবেন, বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পানিগুলো আপনি জাহান্নামের মধ্যে ছিটিয়ে দেন। নবী আমার পানি নিয়ে জাহান্নামের মধ্যে ছিটিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন নিভিয়ে গেল। নবী আমার জিজ্ঞাসা করেন, জিবরিল, এই পানিটা কোথাকার পানি বলো বলো। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পানিটা টিউবওয়েলের পানি নয়, এই পানিটা পুকুরের পানি নয়, এটা ট্যাঙ্কির পানি নয়, আসমানের পানি নয়, তবে কোথাকার পানি জিবরিল? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পানিটা হচ্ছে আপনার উম্মতের চোখের পানি। জোরে বলুন। আল্লাহর বান্দার চোখের পানিতে যদি জাহান্নামের আগুনকে নিভাতে পারে, তবে রাসূলুল্লাহর চোখের পানির ক্ষমতা কতটা হতে পারে? ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, আল্লাহর বান্দা চোখের পানি তাহলে কত কার্যকারী হবে চিন্তা করেছেন? ব্রাদার, বাবজি ভাইরা, মা বোনেরা, আল্লাহকে ভয় করুন। ব্রাদার, মানুষ দুইটা জিনিস, মানুষকে দুইটা জিনিস জান্নাতে নিয়ে যাবে আর দুইটা জিনিসে জাহান্নামে নিয়ে যাবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা জিনিস জান্নাতে নিয়ে যাবে আর দুইটা জিনিস জাহান্নামে নিয়ে যাবে। শুনবেন আপনারা? ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার সেটা হচ্ছে আল্লাহকে যে ব্যক্তি ভয় করে তাকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে যার আখলাক, চরিত্র, ব্যবহার ভালো, তাকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। মহব্বতে বলুন। তাহলে দুইটা জিনিস বুঝতে পারলেন, যে বেশি আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে ইবাদত করে, আল্লাহর ভয়ে গুনাহকে ছেড়ে দেয়, আল্লাহর ভয়ে জুয়ার আড্ডাতে যায় না, ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া, সেই ব্যক্তি আপনার জান্নাতে যাবে। যেই ব্যক্তি, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। 2 নাম্বার, যার আখলাক, ব্যবহার, চরিত্র, ক্যারেক্টার যার ভালো, আল্লাহ তাকে জান্নাতে দেবে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আর দুইটা জিনিসে আপনাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। 1 নাম্বার হচ্ছে এই মুখ, মুখে আপনার জাহান্নামে নিয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে শরমগাহ, লজ্জা স্থান, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এই মুখ দ্বারাই মানুষের চুগলখড়ি করে, করে না?
এই মুখ দ্বারাই মানুষের চগলখড়ি করে, মানুষের বদনাম করে, মানুষকে কত বড় ছোট ধরনের কথা বলে। এই জন্য মানুষকে জাহান্নামে নিয়ে যাবে এই মুখ। আর সারামগা যারা জেনাতে লিপ্ত থাকে তাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। ও বেরাদারি মিল্লাতে ইসলামিয়া, ও বাপজি ভাইরা, মা বোনেরা, এই মুখ দ্বারাই কাউরির বদনাম করবেন না, গীবত করবেন না, চুগলখড়ি করবেন না।